একটি বিষয়কে কেন্দ্র করে বাংলাদেশ ভারত সম্পর্ক আটকে থাকার কোনো কারণ নেই। আমাদের সম্পর্ক বহুমাত্রিক। এ কথা বলেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনার প্রণয় বর্মা। ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলায় বাংলাদেশের সহকারী হাই কমিশনে হামলার প্রতিবাদে তাকে জরুরি তলব করে সরকার মঙ্গলবার বিকেল 4টার দিকে বিদেশ মন্ত্রণালয়ে পৌঁছান প্রণব বর্মা। ভারপ্রাপ্ত বিদেশ সচিব এম রিয়াজ হামিদুল্লাহর দফতরে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। ভারতীয় হাইকমিশনার আরও বলেন, অন্তর্বর্তী সরকারের সাথে আমরা কাজ করতে ইচ্ছুক, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখব। বাংলাদেশের সাথে ইতিবাচক গঠনমূলক সম্পর্ক নির্মাণ করতে চায় ভারত। নিরাপত্তা, অগ্রগতি ও উন্নয়নের জন্য একসাথে কাজ করার আগ্রহ আছে। প্রণয় বর্মা বলেন, সর্বশেষ 2 মাসে আমাদের পরস্পর সহযোগিতার জন্য ইতিবাচক কিছু উন্নয়ন হয়েছে। আমাদের অনেক ইতিবাচক বিষয় রয়েছে। আমরা অন্তর্বর্তী সরকারের সঙ্গে কাজ করে যাচ্ছি। আমরা সামনে অর্থনীতি সহ বিভিন্ন ক্ষেত্রে একসঙ্গে কাজ করে যাব। এদিকে ভারতের আগরতলায় ভিসা ইস্যু সেবা স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। মঙ্গলবার বিকেল 3টা থেকে এই সিদ্ধান্ত অনির্দিষ্টকালের জন্য কার্যকর করা হয়েছে বলে ঢাকার বিদেশ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে। একটি সূত্র জানায়, ত্রিপুরার আগরতলায় বাংলাদেশ মিশন এবং 28 নভেম্বর কলকাতা মিশনে হামলার প্রতিবাদে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ব্যুরো রিপোর্ট, ডিজিটাল ত্রিপুরা। No, it was a very. I came as part of our normal, regular exchanges, and I keep coming to Foreign Office. This is a very important relationship for us, and this is something that we keep continuing talking about. We have such wide-ranging relationship, multifaceted relationship, and as I've said, you cannot reduce it to one issue or one agenda. We are working across so many issues, and we really want to build a positive, stable, constructive relationship moving forward. There are so many things we are doing. There are so many interdependencies we have, and we want to build on those interdependencies to mutual benefit. And we will keep ensuring that our cooperation benefits our two peoples. The number of positive developments that have taken place in our relationship in the last few months, whether it is trade, it is power transmission, supply of essential commodities, we have maintained a lot of positive momentum in the relationship. We are willing to engage with the interim government of Bangladesh, and we remain interested in working with the government of Bangladesh to fulfill our shared aspirations for peace, security and development. Thank you very much. Thank you.